কঠোর আন্দোলন হয়নি বলেই কিন্তু আমরা বিভাগ পাইনি। কাফনের কাপড় নিয়ে আমরা ওখানে যাব যতক্ষণ না পর্যন্ত কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে। আমরা ওখানে আমরণ অন্বেষণ করব যদি প্রয়োজন হয়। কুমিল্লাকে টয়লেট বলে অবজ্ঞা করা, আমরা সেবা দেই, তারা টয়লেট হিসাবে আমাদের কুমিল্লাকে নেয়। আমি কুমিল্লার সন্তান, আপনারাও কুমিল্লার সন্তান, তাই আজকে আমরা সবাই একসাথে হয়েছি। কুমিল্লাকে কেউ অসম্মান করুক এটা আমরা কেউ চাই না। আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন আমাদের গুরুজন, আপনারা অর্ডার করবেন, আমরা এটা বাস্তবায়ন করব। আসলে যে সিচুয়েশনটা এখন তৈরি হয়েছে এই সিচুয়েশন নিয়ে আমাদেরকে আগে ভাবতে হবে। যেমন আপনারা জানেন আমরা একটা সমাবেশ করেছিলাম এবং সবাইকে আহ্বান জানিয়েছিলাম কুমিল্লার সবাই যাতে সেই সমাবেশে উপস্থিত হয়। তার কারণ কুমিল্লাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, কুমিল্লাকে অবমাননা করা হচ্ছে, যেটা আমাদের পক্ষে কোনোভাবেই সহ্য করা সম্ভব হচ্ছিল না। তাই আমরা মাঠে নেমে কাজ করার অনুপ্রেরণা নিয়ে গত অনুষ্ঠানে আমি কিন্তু আমাদের হাজী ইয়াসিন মহোদয়কে জানিয়েছিলাম যে আসলে বিগত দিনে অনেক আন্দোলন হয়েছে কুমিল্লা বিভাগের নামে। আমরা কয়েকজন ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছি অথবা পেপার পত্রিকায় 2 লাইন লিখেছি। কঠোর আন্দোলন হয়নি বলেই কিন্তু আমরা বিভাগ পাইনি। এবার আমরা বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন উদ্যোগ নিয়েছি। তার কারণ হচ্ছে সবাই আসলে রাজনৈতিকভাবে যারা এই প্ল্যাটফর্মে আছেন সবারই একটা সম্মানের জায়গা আছে, যৌক্তিকতার জায়গা আছে, বা সবার একটা বড় প্যানেল আছে। ওই প্যানেলের কারণে কিন্তু আমরা অনেক সময় কুমিল্লাকে ছাড় দিতে হয়। তো আমার একটা বিষয় মনে হয়েছিল যে এখন যেভাবে কুমিল্লাকে অবমাননা করছে নোয়াখালীবাসী, আমরা তো কোনো রাজনৈতিক অঙ্গনের সাথে জড়িত নই, আমরা হচ্ছি কুমিল্লার সাধারণ জনগণ যারা কুমিল্লাকে ভালোবাসি। তো সেই ভালোবাসার জায়গা থেকে আমার মনে হয়েছিল যে আমরা কুমিল্লার মানুষ একত্রিত হওয়া উচিত। অরাজনৈতিকভাবেই আমরা একত্রিত হওয়ার পরিকল্পনা নিয়েই কিন্তু আমরা প্রোগ্রাম করেছি এবং আমি গর্বিত যে রাজনৈতিক অঙ্গনের সবাই এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছে এবং এই সাধুবাদ নিয়েই কিন্তু আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। আগামী দিন কিভাবে আমরা কর্মসূচি নিয়ে খুব তাড়াতাড়ি কুমিল্লার নামেই কুমিল্লা বিভাগ করতে পারি। তো আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আসলে কমিটি করার জন্য প্রস্তাবনা দিয়েছেন। তো আমি মনে করি আমাদের এই আন্দোলনটা এখন যেহেতু অনলাইনের মধ্য দিয়ে শুরু হয়েছে, মাঠে পরে এসেছে, আমরা এমন একটা অবস্থানে আমরা এখন আছি। আমরা কিন্তু ওই দিন ঘোষণা দিয়ে দিয়েছি যে 1 সপ্তাহের মধ্যে যদি আমাদের কুমিল্লাকে কুমিল্লার নামে বিভাগ করা না হয়, আমরা আগামী 1 সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করব। কঠোর হাতে আমরা কুমিল্লাকে বিভাগ করার জন্য সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা কিন্তু মাঠে নামবো। আর ফেস্টুন নিয়ে এই যে পুবালি চত্বরে দাঁড়ানোর সময় নাই ভাই। আমরা যদি এর আগে কঠোর আন্দোলনটা ওই বিশ্ব রোড নিয়ে যেতাম, আমাদের এত 83 সন থেকে এই পর্যন্ত আমাদেরকে সময় দিতে হতো না। আমাদেরকে এখনই আমাদের গুরুজনেরা যে ওয়াদা ওই দিন দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে, কারণ এটার হিসাব আমাদেরকে দিতে হবে। অনলাইনে এমন একটা অবস্থা হয়েছে যে কালকেই মাঠে নামবে এই প্রস্তুতি নিয়ে নিয়ে বসে আছে। আমি অনেক কষ্টে সবাইকে সামনে রেখেছি। আমি বলেছি 1 সপ্তাহ ধৈর্য ধরতে হবে। কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা আপনারা কিন্তু খেয়াল করছেন। এই ঘটনাগুলো হওয়ার কারণ হচ্ছে ওইখান থেকে উস্কানিমূলক বার্তা, কুমিল্লাকে টয়লেট বলে অবজ্ঞা করা, আমরা সেবা দেই, তারা টয়লেট হিসাবে আমাদের কুমিল্লাকে নেয়। তারা জানে না একজন মিজান চেয়ারম্যান বা একজন লোকের হোটেল যদি 20 বছরও বন্ধ থাকে তারা কিচ্ছু যায় আসে না, এমন ভাবে তারা এই কুমিল্লাতে প্রতিষ্ঠিত। আমরা চাই এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের গুরুজনেরা ইন্টারনালি এটাকে হ্যান্ডেল করুক, সচিবালয়ে যোগাযোগ করুক, কিভাবে করা যায় তারা ব্যবস্থা নেই। কিন্তু মাঠে আমরা এই সপ্তাহের মধ্যেই ইনশাআল্লাহ কুমিল্লাকে বিভাগ করার জন্য আমরা ইনশাআল্লাহ অর্ডার করবে, ডেট দিবে, ডেট অনুযায়ী আমরা মাঠে কাফনের কাপড় নিয়ে বসবো। কাফনের কাপড় নিয়ে আমরা ওখানে যাব যতক্ষণ না পর্যন্ত কুমিল্লার নামে কুমিল্লা বিভাগ হবে। আমরা ওখানে আমরণ অন্বেষণ করব যদি প্রয়োজন হয়। খাওয়া দাওয়া
করব না। কুমিল্লার নামে যতক্ষণ বিভাগ না হবে ততক্ষণে দেখবেন আমরা যে রুলস রেজুলেশনের কথা বলছি, সচিবালয়ে যাব, এই করব সেই করব, সচিব রে আপনাদেরকে ফোন দিবে, তাড়াতাড়ি কাম সারো। আমরা সিস্টেমেটিকলি যাওয়ার সময় এখন নাই, কারণ আমরা মাঠে এমন ভাবেই আমরা আমাদের পরিস্থিতি তৈরি করেছি এবং এগুলোর শিক্ষা আমরা আপনাদের কাছ থেকে বিগত সময়ে পেয়েছি। আপনারা আমাদেরকে শিখিয়েছেন, আমরা আপনাদের সন্তান। আমরা আর কুমিল্লা বিভাগ নিয়ে ষড়যন্ত্র করার সময় দিতে চাই না। আমার বোনকে নিয়ে দেখেছেন গত কালকে কি ষড়যন্ত্র করেছে, তারা ছবি নিয়ে তাকে অবজ্ঞা করেছে। আমরা কি নোয়াখালীর কোনো মা বোনকে অবজ্ঞা করেছি? আমরা যে ভিডিও ফুটেজ উপস্থাপন করছি, আমি যে প্রতিবাদমূলক ভিডিওগুলো করছি, ওই ভিডিওতে রেফারেন্স দিয়ে দিচ্ছি যে দেখেন আপনাদের কুসন্তান কুমিল্লায় নেমে কুমিল্লার মাটিতে দাঁড়িয়ে কুমিল্লাকে অসম্মান করছে। সেই অসম্মান আমরা সহ্য করতে পারবো না, সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু আমার ভিডিও কাইটা ওই এলাকায় হুরুস্তুর লাগাই দিছে, আমাকে মারার হুমকি দিচ্ছে। আমি আজকে সাংবাদিক মহলে আমার নেতৃবৃন্দদের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, আমার ফেসবুক পেজ অলরেডি নষ্ট করে দেয়া হয়েছে, যেটা থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গরিবদেরকেও দিতাম, আমিও খাইতাম। আজকে এটা আমি আমার কুমিল্লার জন্য বিসর্জন দিয়ে দিয়েছি। আগামীকাল যদি আমাকে যেভাবে হুমকি দিচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়, আমি কুমিল্লাবাসীর কাছে এবং আমার নেতৃবৃন্দদের কাছে আমার পরিবারকে আমি হস্তান্তর করে গেলাম এবং কুমিল্লার জন্য আমি আমাকে বিসর্জন দিয়ে গেলাম। আপনারা আমার পরিবারকে দেখবেন, বাকি যেটা করার প্রয়োজন হয় আমি রাজপথে আমাদের সকল কুমিল্লাবাসীকে নিয়ে দেখবো ইনশাআল্লাহ। থাকবেন তো আপনারা? থাকবেন তো? আর নয় পুবালি চত্বর, আর নয় পেপার পত্রিকা শুধু উপাধি দিয়ে লেখাশোনা। মাঠে কাজ করে আমরা আদায় করে নিয়ে দিব, সচিবালয় থেকে আপনাদেরকে ফোন করবে, আপনারা যেতে হবে না। এই পরিস্থিতি আপনারা তৈরি করেন, আপনারা শুধু অর্ডার করেন, আমরা পালন করব ইনশাআল্লাহ। কুমিল্লাকে নিয়ে এই কথাবার্তা বলা আমাদের সহ্য হয় না, কারণ এই কুমিল্লা একদিনে তৈরি হয়নি। তিলে তিলে কুমিল্লাকে আজকে এই পর্যন্ত আপনারা এনেছেন। আপনাদেরকে যে অসম্মান করে, এটা আমাদের কোনোভাবেই সহ্য করার মতো নয়। তো আমি গত কয়েকদিন আগে যে বিচ্ছিন্ন ঘটনা, আমরা নেতৃবৃন্দরা আমাদেরকে অর্ডার করবে, অর্ডারের আগে আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা কেউ মাঠে যাবেন না। আপনারা মাঠে যাবেন না, সর্বশান্তভাবে, সুন্দরভাবে, শৃঙ্খলভাবে আপনারা অপেক্ষা করেন, ডিক্লারের অপেক্ষা করেন। আমি জানি আপনারা একটু আগে বলেছেন যে বিভিন্ন উপজেলাকে একত্রিত করতে হবে। আসলে ফাংশনালি একত্রিত করতে গেলে সময়ের ব্যাপার। আমরা যেদিন ওই দিন ডাক দিয়েছি, সমগ্র জায়গা থেকে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সকল উপজেলা থেকে সবাই এসেছে কিনা? ফাংশনালির প্রয়োজন নাই, আপনারা শুধু অর্ডার করেন, বাকি কাজ আমরা করব। আমরা কুমিল্লাকে এবার বিভাগ না করে মাঠ থেকে যাব না। আমি বলে দিয়েছি, আমরা কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন শুধু ভিডিও বানাই না, আমরা এই কুমিল্লাকে অন করি, এই কুমিল্লাকে আমরা অন করি। আমাদের কুমিল্লাকে আপনাদেরকে নিয়ে কেউ কোনো কথা বলুক, এটা আমরা কোনোভাবেই সহ্য করব না। আমরা সাধারণভাবে, সুন্দরভাবে বলেছি, বিগত দিনেও আপনারা বলেছেন, হচ্ছে না তো। এখন তো পরিকল্পনা করা প্রয়োজন, কি করা উচিত। সেই জায়গা থেকে আমি মনে করি এখন কঠোর প্রতিবাদ ছাড়া এই কুমিল্লাকে কুমিল্লা বিভাগ করা যাবে না। এবং এই সরকার, এই দুর্বল সরকার, আপনারা যাকে উপাধি দেন, এই দুর্বল সরকারের আমলেই আমরা খাপলাইয়া নিয়ে আইতে হইব, এছাড়া কোনো উপায় নাই।